আজ একটি গরুর ঘর তৈরি করব এবং সেই ঘরে যাতে আমরা ৫টা গরু লালন পালন করতে পারি এবং যাতে ৫টা গরুতে কোনো সমস্যা নাই সেইরকমভাবে আমরা একটি আজ গরুর ঘর বানাবো। এবং অল্প খরচে আপনারা কিভাবে গরুর ঘর বানাবেন সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল আমার কাজ আজ শুরু করে দিলাম, কারণ আজ আমাদের গরুর জন্য একটি নতুন ঘর তৈরি করতে হবে। গরুর ঘর তৈরির কারণ হলো আমাদের যে একটি শেড আছে সেই শেডে আমাদের গরু আটতেছে না এবং আমরা পরিকল্পনা করছি আমরা আরো কিছু গরু কিনবো আমাদের খামার যাতে আরো একটু বড় হয়। কিছুদিন ধরে আমি ভাবতেছি যে কম টাকার মধ্যে গরু থাকার শেড কিভাবে তৈরি করব। আল্লাহর রহমতে আমি সে সমস্যার সমাধান করে ফেলতে সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারণ হলো একটি ভালোভাবে গরুর ঘর তৈরি করতে অনেক টাকা খরচ হয়। আমাদের বর্তমান সেই রকম টাকা ইনভেস্ট করার মতন টাকা নেই এবং আমরা অল্প খরচে একটি ভালো মানের শেড তৈরি করব ইনশাআল্লাহ। এই গরুর ঘর আজ আমি নিজেই তৈরি করব, কারণ আমাদের কম টাকার মধ্যে একটি গরুর ঘর তৈরি করতে হবে যাতে সেটাতে খরচ অনেকটা কম হয়। খরচ কমানোর জন্য আমাদের নিজেদের গরুর ঘর দিতে হবে। আপনারা যদি কাঠ মিস্ত্রিদের দেন পরবর্তীতে ওরাও অনেক টাকা নিবে এবং নিজেরা দিলে পরবর্তীতে খরচ অনেকটা কমে যাবে। আপনারা বলতে পারেন এইরকম ঘর তো আমি দিতে পারি না বা আমি এরকম কাজ কোনো সময়ে করি নাই। আমিও সত্যি কথা এরকম কাজ আমি ফার্স্ট টাইম করতেছি। এর আগে আমি কোনো সময়ই এরকম কাজ করি নাই। পরবর্তীতে নিজেরই বুদ্ধি হলো যে নিজেই বুদ্ধি বা বিবেচনা করে দেখলাম যে এই ঘর আমি নিজেই দিতে পারবো। খালি আমাদের এক্সট্রা টাকা কি খরচ করার কি দরকার। আমরা হলো একটা ছোট খামারি, কারণ আমাদের এরকম টাকা পয়সা নেই যে আমরা তাড়াতাড়ি করে আমরা অনেকগুলো গরু কিনে আনতে পারবো। এর জন্য আমরা অল্প টাকার মধ্যে ৫টা গরু থাকার জন্য একটি শেড তৈরি করব। আমার কাকু একটি শেড তৈরি করছে, ৫টা গরু আটবে। প্রায় ১,০০,০০০ টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা ২০-২৫ হাজার টাকার মধ্যে একটি শেড তৈরি করব। কিন্তু মোটামুটি শেডটা একেবারেই খারাপ হবে না ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। সেই রকম টাকা ইনভেস্ট করার মতন আমাদের এখন সামর্থ্য নেই, তাই আমাদের যেটুকু টাকা আছে সেই টাকার মধ্যে আমাদের একটি ভালো মানের শেড তৈরি করতে হবে যাতে আমরা ভালোভাবে গরু লালন পালন করতে পারি। এই গরুর শেড তৈরি করতে আমাদের লাগবে হলো কাঠ, টিন, লোহা এবং স্ক্রু। আমরা যে শেডটি তৈরি করব আজ সেটা হলো ২০ ফিট বাই ১৪ ফিট হবে। আমরা ১৬টা টিন কিনেছি এবং এই ১৬টি টিন আমরা ডবল করে দেব, কারণ একবার দেব তারপরে দেব। এটা হলো ৭ ফুটি টিন। যে আমরা ৭ ফুট টিন আনেছি সেই ৭ ফুট টিন আমরা ডবল করে দেব যাতে আমরা ১৪ ফিট হয়। কিন্তু ১৪ ফিট হবে না, কারণ আমাদের যে জায়গা জোড়া দেবো না এবং সেই জায়গা থেকে হাফ ফিট আপনার ১ ফিট হয়ে খায়া যাবে না। পরবর্তীতে আমাদের ১৩ ফিট বাঁচবে নি এবং এই ১৩ ফুটের মধ্যে আমাদের গুঁড়া হবে এবং যে বাদ বাকিটুক জায়গা থাকে সেই জায়গাতে আমাদের গরু থাকবে। আমরা যখন কাঠটি কিনবে যাই তখন আমরা ২০ ফিট একটি গাছ বা আমাদের এই যে গুলি বলে সেই গুলি কিনেছিলাম যাতে আমাদের পরবর্তীতে এই কাঠ আর জোড়া না দেওয়া লাগে, কারণ জোড়া দিতে অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেই সকল যন্ত্রপাতি তো আমাদের কাজ নেই এবং আমাদের টুকটাক কাজের জন্য আমাদের যে সকল যন্ত্রপাতির প্রয়োজন সবই আমরা একজনেরতে নিয়ে এসেছি। আপনার এই ঘর তৈরির ক্ষেত্রে আপনার মেজারমেন্ট বোঝা লাগবে, কারণ সব দিক দিয়ে আপনি যদি সমানভাবে মাপ না দিয়ে একটি শেড তৈরি করেন পরবর্তীতে আঁকা বাঁকা হবে এবং আপনি ভালোভাবে সেই খামের সাথে মিল খাওয়াতে পারবেন না। আমরা যে ফ্রেম দেখতেছেন এই ফ্রেম তৈরি করে ফেললাম, কারণ এই ফ্রেম দিন আপনারা ব্যাকা করেন পরবর্তীতে আপনাদের যে টিন আছে সেই টিন ভালোভাবে মিল খাবে না। আলহামদুলিল্লাহ আজ নিজে একটি ঘরের ফ্রেম তৈরি করলাম। এর আগে আমি জীবনেও এরকম কাজ করি নাই এবং আসল কথা যে আপনাদের ইচ্ছা শক্তি থাকে যে আমি এই কাজটি করবই, আপনি যে কোনোভাবে এইরকম কাজ করতে পারবেন। তার প্রমাণ হলো আমি নিজেই। এরকম ঘর তৈরির ক্ষেত্রে আমাদের আগে ফ্রেম ভালো করে বানাতে হবে, কারণ ফ্রেম যদি আপনারা ভালোভাবে না বানান পরবর্তীতে এই টিন আপনারা মিল ফেলাতে পারবেন না। এর কারণে আমাদের কাছে তো মেজারমেন্ট থাকে, সব জায়গায় ভালোভাবে মাপ দিয়ে এবং আমরা ৩টা ডাসা দিছি এবং এই ৩টা ডাসাতেই স্ক্রুপ হবে এবং এই ডাসাগুলো সোজার পর থাকতে হবে। পরবর্তীতে বেঁকা হলে সমস্যা হবে। বেঁকা হলে সমস্যা বলতে টিনেও মিল খাবে না, পরবর্তীতে আপনাদের যে খামের উপরেই চালটি থাকবে পরবর্তীতে সেই খামেও মিল খাবে না। এ কারণে আমাদের মেজারমেন্ট দিয়ে ভালোভাবে মাপ দিয়ে তারপরে এই শেডটি তৈরি করতে হবে। এই ঘরের ফ্রেম তৈরি করতে আমারও অনেক সমস্যা হয়েছে, কারণ এক জায়গা যদি আপনার ৫০ ইঞ্চি হয় পরের জায়গায় ৪৪ ইঞ্চি হচ্ছে। পরবর্তীতে আমাদের ফ্রেমের কাছে দেখেন আমরা সাইডটা বাঁশ দিয়ে তারপরে ওই যে ডাবের মতন করে দিছি। এই ফ্রেম তৈরির ক্ষেত্রে আপনাদের বাঁশ দিয়ে ডাসা দিতেই হবে, কারণ আপনারা যে কাঠটা আনেন সেই কাঠ কিন্তু বাঁকা হয়ে যায়। তবে এই বাঁকা আমরা পরবর্তীতে ঠিক করব কিভাবে, কিন্তু এই বাঁকা যদি আমরা ওইভাবেই আমরা দিয়ে দেই
পরে টিনে এবং যে খাম আছে সেই খামের সাথে ভালোভাবে মিল খাবে না। আপনারা যখন এরকম ফ্রেম তৈরি করবেন তখন আপনারা বুঝবেন যে আপনার কিভাবে তৈরি করো। পরে যদি আপনাদের আশেপাশে কোনো ঘর-মর থাকে যে দেখবেন যে সে ঘরটা তৈরি করছে কিভাবে। আসলে আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আমরা যে কোনো কাজ করতে পারি। যেমন আমার যত খরচ কমানো যায় এর কারণে আমরা শেড তৈরি করতেছি। কারণ আমরা ভাই একজন ছোট উদ্যোক্তা। আমাদের ছোট থেকেই বড় হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেমের মাপ শেষ। এখন আমাদের এই ফ্রেমের উপর টিন দিয়ে তারপরে বেনা দিয়ে এবং আঁতর দিয়ে ছিদ্র করে তারপরে স্ক্রুপ দিয়ে আমাদের দিয়ে টাইট দিতে হবে। ঘর দেওয়ার কাজ কি যে কঠিন আসলে আগে বুঝি নাই, কারণ আজ আমি দিলাম তো তারপর আনন্দ লাগতেছে জীবনের প্রথম ঘর দেওয়া। আল্লাহর রহমতেও অনেক ভালো হয়েছে। এবং আমি দৈনন্দিন যে সকল কাজ করি এবং আমি অল্প টাকার মধ্যে যে সকল কাজ করি সবই আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনার অল্প টাকার মধ্যে যে কোনো কাজ অতি তাড়াতাড়ি করতে পারবেন এবং নিজের হাতে। আমাদের স্ক্রুপ মারা প্রায় শেষ। স্ক্রুপ মারাও একবার সহজ। আপনার যে বেনা আছে বেনা এবং হাতুড় দিয়ে ভালোভাবে টেরা করে তারপরে স্ক্রুপ দিয়ে এবং এই যে বড় একটি জিনিস দেখতেছেন এটা দিয়ে ঘুরুন দিবেন। এবং এটার নাম আমি নিজেও জানি না, কারণ এই সকল কাজের সাথে আমার সম্পর্ক নেই। তো একজনের থেকে 3টা জিনিস নিয়ে এসেছি, এই স্ক্রুপ টাইট দেওয়ার এই জিনিসটা এবং বেনা, আতর এবং একটি করাত নিয়ে এসেছি এবং এই সকল জিনিস দিয়ে এবং আমার গায়ের শ্রম এবং মেধা দিয়ে একটি গরুর জন্য গরুর ঘরের চাল তৈরি করে ফেললাম। অন্য ভিডিওতে আমি আবার সব কাজের ভিডিও দেবো ইনশাআল্লাহ এবং কত টাকা খরচ হলো সব এখনো আমরা সেই রকম এস্টিমেট করি না এবং কত টাকা খরচ হলো সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।